বাঁকুড়ায় বাঘের আতঙ্ক বাড়ছে বই কমছে না কোনো মতেই। এ নিয়ে তিনবার বাঘ আতঙ্কের শিকার সেখানকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই নাকি রানীবাঁধের বাগডুবি, রায়পুরের ইন্দ্রঝড়, জঙ্গলমহল সহ বেশ কয়েকটি জঙ্গলে ঘোরাফেরা করছিল বাঘটি। পরে সারেঙ্গার কংসাবতী নদী সংলগ্ন বর্দি গ্রামে ঢুকে পড়ে বাঘ। সোমবার সকালে চাষের জমিতে পায়ের ছাপ দেখে অনুমান গ্রামবাসীদের। ঘটনার পর আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মনে। দিয়ে আমরা বেরিয়েছিলাম, মানে 12টা-1টা দিয়ে, তখন একবার দেখছি দমে কুকুর ভুকছে। দিয়ে বলছে এত কুকুর তো অন্যদিন ভুকে নাই। সবাই বলছে এত কুকুর কেন ভুকছে। এত বড় পাঁচ বাঘের ছাড়া হবে না। আমাদের বালিগুমাতেও পরশু দিনে পাঁচটা পাওয়া গেছিল, ফরেস্ট অফিসকে ডেকে দেখানো হয়েছে। সকালে ভোরেই মানে খেতারত করতে আসছে আরো বাড়িতে সরিষা বাড়ি দেখতে। তো এখানে দেখা যাচ্ছে যে বড় ছাপ। তো এনার পর ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া হলো। বিট বাবু এলেন, দিয়ে এনে মাপলেন, মেপে বললেন ঠিক আছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। পরে গ্রামবাসীরাই খবর দেন বন দফতরকে। খবর পেয়ে ওই এলাকা পরিদর্শনে যান সারেঙ্গা থানার পুলিশ ও বন দফতরের আধিকারিকরা। চাষের জমিতে পায়ের ছাপ পরীক্ষা করে দেখেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। সোপির মধ্যে আমরা কাজ করতে হবে, কিন্তু বাঘ আমার জঙ্গলমহল এলাকার মধ্যে আছে। আমরা বাঘকে শুধু মনিটর করছি না, মনিটর করছি আর কিরকম ডেভেলপমেন্ট হচ্ছে ওটাও আমরা চিন্তা করছি। বাঘটা মুভমেন্টে অনেকটা মানে বেশি মুভমেন্ট আছে, রাত্রে সারা রাত মুভমেন্ট আছে। সেই জন্য আমরা এখন ক্যাপচার করার জন্য আমরা মানে সঠিক প্ল্যান নিচ্ছি না, কিন্তু ওটাকে আমরা অপশনের মধ্যে আছে। এটি আমরা ওটা যদি ক্যাপচার করার মধ্যে অপশন যদি পেয়ে গেলে আমরা ক্যাপচারে করব। এখন দেখার কবে বাঘ খাঁচাবন্দি হয়, কি ব্যবস্থা নেন বন দফতরের আধিকারিকরা। নজর থাকবে সেদিকেই। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।